হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। তো চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হঠাৎ করে আমাদের বাসায় মেহমান আসবে। তো মেহমানদের সঙ্গে আমি মেহমানদের জন্য কী রান্না করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করে চলে আসাই তেমন কিছু আয়োজন করতে পারিনি। তারপর আপনার ভাইয়া বাসায় ছিল না, তো আমি নিজের থেকে যখনই শুনছি মেহমান আসবে, আমি নিজেই বাজারে গিয়ে একটা দেশি মুরগি নিয়ে আসছি। ডিম ভুনা করব আর সাথে একটা সবজি ভাজি থাকবে। তো আমি আগের থেকে মুরগিটা সব কিছু কেটে কুটে সব কিছু গুছিয়ে নিয়ে চুলার উপর এসেছি। তো এই যে আমি মুরগিটা চুলার উপর দিয়ে দেবো। আমি চুলার উপর কড়াই দিয়ে রেখেছিলাম। তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি মুরগির মশলা সব কিছু দিয়ে দেবো। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা। এগুলো দেওয়ার আগে আমি তেলে কয়েকটা ডাল এবং কয়েকটা গরম মশলা, সাদা এলাচ দিয়ে একটু গরম করে নিয়ে এবার সম্পূর্ণ মশলা ঢেলে দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে নেব। আসলে এই মেহমানটা আমাদের বাসায় কখনো আসেনি, তো এই প্রথম আসছে। তো হঠাৎ করে চলে আসছে, তেমন কিছু করতে পারলাম না। তবে সাধ্যের মধ্যে যতটুকু চেষ্টা করেছি। মেহমানটা হচ্ছে আমার দেবর হয়, আমার সেজো চাচার ছেলে। সে এদিকে একটা কাজে আসছিল, তো আমাদের বাসায় আসছে। তো তার জন্য হঠাৎ করে আয়োজনটা করলাম। তো এই যে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি তার মধ্যে মুরগিটাকে দিয়ে দেব। মুরগিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। তো এই যে ডিম ভুনা করার জন্য আমি ডিমটাও ছুলে রেখেছি। তো একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভেজে নেব। তো এই যে মুরগিটা নিচ থেকে ধরে যাচ্ছিলো, তাই একটু বারবার নাড়াচাড়া দিয়ে নিচ্ছিলাম। তো আমি যে প্যানের তেল তেতে গিয়েছে, ডিমটা দিয়ে ডিমটা ভেজে নেব। ডিমটা একটু হালকা করে ভাজবো, যেহেতু ভুনা করবো তাই হালকা করে ভেজে যে ডিমটাকে নামিয়ে নিচ্ছি এবং ওই তেলের উপর আর একটু তেল দিয়ে ডিমটা আমি ভুনা করে নেব। তো ডিম ভুনার মধ্যে ওই একই মশলাই আমি ব্যবহার করেছি। মুরগির জন্য যে মশলা বেটে রেখেছিলাম সেই মশলাটাই আমি ডিম ভুনার জন্য ব্যবহার করব। তো এই যে তেলের উপরে আমি সম্পূর্ণ মশলা টশলা দিয়ে নাড়াচাড়া করছি। এদিকে আমার মুরগিটাও কষানো হচ্ছে। তো আমার যে ডিম ভুনার মশলা কষানো হয়ে গেছে। এবার ডিম ভুনার মশলা কষানোর পরে আমি এতে দিয়ে দেব ঝোলের পানি। এদিকে মুরগিটাও একটু নাড়াচাড়া দিচ্ছি। তো মুরগির গোশে আবার ভাবলাম কয়েকটা আলু দিই, আলু আবার অনেক পছন্দ সবারই, তাই আলুটা দিই। তো মুরগির ভিতরে আলু দেওয়ার আগে আমি আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিলেও হয়, এমনিতে দিলেও সমস্যা নেই, যে যেভাবে খায় আর কি। তো আমি আলুটা ভেজে নিয়েছি। এদিকে বলেছিলাম আরেকটা সবজি করব, তো ভেন্ডি দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো আমি ওটাও কুটে রেখেছিলাম। আমার ডিম ভুনা হয়ে গেছে, তো ওই চুলার উপরে আমি ভেন্ডিটা বসিয়ে দিয়েছি। এদিকে ভেবেছিলাম একটু পোড়া করব। তো পোড়ার জন্য আমি যে একটা পাত্রে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে সেগুলোকে নেড়ে নেড়ে বাদামি করে নিচ্ছি। এদিকে ভেন্ডি ভাজাটাও নেড়ে দিচ্ছি। মেহমান আসছে 5:30টার পরে। তো আমি নাস্তা দিয়েছি। আপনাদের ভাই অফিস থেকে এসে নাস্তা নিয়ে আসছিল, নাস্তা দিয়েছে, খাওয়া দাওয়া করে সে বসে আছে। আমি সে পাকে রান্না করেছি। মেহমান একটু দেরি করে আসছে, তাই একটু রান্নাটাও রাত হয়ে গেছে। তো আমার এই যে রান্না সব শেষ হয়ে গেছে। ডিম ভুনা, গোশ রান্না, ভেন্ডি ভাজি সবই হয়ে গেছে। তো আপনাদের ভাই একটু নিচে গেছে, আসলে খেতে দেবো। তো যে আপনার ভাই চলে এসছে, আমি এবার মেহমান সঙ্গে আপনাদের ভাইয়ের খেতে দেবো। তো এই যে আমি সবার পাতে খাবার বেড়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত মেহমানের জন্য যা যা আয়োজন করেছিলাম সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।